আমার মাবুদ, আপনার ইজ্জতের কসম, আপনার কসম খেয়ে আমি বলছি, আপনার বান্দারা পৃথিবীতে যতদিন থাকবে, আপনার বান্দাদের ভিতরে যতদিন পৃথিবীতে তাদের ভিতরে আত্মা থাকবে, তাদের ভিতরে রূহ থাকবে, আমি শয়তান বলছি তাদেরকে গুনাহের কাজে, পাপের কাজে লিপ্ত রাখাও। এর পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ বলেছিলেন, হে শয়তান, আমি তোমাকে বলছি শুনে নাও, আমার উচ্চ মর্যাদার কসম, আমার উচ্চ মর্যাদার কসম খেয়ে তোমাকে বলছি তুমি শুনে নাও, আমার বান্দাদেরকে তুমি গুনার কাজে লিপ্ত রাখাবে, আমি আল্লাহর উচ্চ মর্যাদার কসম খেয়ে বলছি শুনে নাও, আমার বান্দারা পৃথিবীতে যতদিন পাপ করবে, এরপর যদি অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে যদি মাপ চায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। তাহলে কোনো ব্যক্তি যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, মাবুদের কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ বললেন আমি তাকে ক্ষমা করে দেব। শয়তান আল্লাহকে বলছে ইজ্জতের কসম, যতদিন বিচরণ করবে, চলাফেরা করবে আপনার বান্দা, তাকে গুনাহের কাজে, পাপের কাজে লিপ্ত রাখাবো। দেখেন আল্লাহ আমাদের প্রতি কত দয়া করেন। আল্লাহ বলছে আমার বান্দা যতদিন ভুল করবে, এরপরে যদি নিজের ভুলটা বুঝতে পেরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়,